أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের ধারাবাহিকতায় আজ রেপার্টোরিয়াল অ্যানালাইসিস পার্ট 15 এই বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রাজা রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আরো স্মরণ করি মুআত্তাসিম হানিম্যানকে। এবং আজকে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট গ্রুপে গুড মর্নিং ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকলকেই সকালের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমি এক প্রকার ভালো আছি। ধন্যবাদ জানাই আপনাদের সকলকেই। দীর্ঘক্ষণ ধৈর্য ধরে আলোচনা শুনতেছিলেন। আজকের বিশেষ আলোচক ছিলেন ডক্টর শাহনাজ খান ভাই। খুব চমৎকার বিশ্লেষণ ধর্মী রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করেছেন। তো আমরা শীতকালীন যে সমস্ত মেডিসিন, ওই তো মেডিসিন গুলোর মধ্যেই পলিক্রেস রেমেডি যেগুলো আমরা আলোচনা করতেছিলাম, স্পেশালি হাঁপানি সংক্রান্ত বিষয়। কারণ শীতকালে কাশি, ঠান্ডা, হাঁপানি, এই ধরনের সমস্যায় অনেকেই জর্জরিত থাকেন। তো তাদের ক্ষেত্রে আমরা সচরাচর যে সমস্ত মেডিসিন অ্যাপ্লাই করে থাকি, তো তার মধ্যে সাইলিশিয়া আছে, থুজা আছে। আবার আরেকটা বিষয়, রিসেন্টলি আমরা দেখেন টিকা নিতে বাধ্য না হলেও সরকার আমাদেরকে বাধ্য করে, ফোর্স করে, চাপ প্রয়োগ করে আমাদেরকে কি ভ্যাকসিন সরকারিভাবে এইভাবে দিয়েছেন। আমরা নিতে চাই নাই, সরকার কিন্তু দিয়েছেন। তো এইভাবে আমাদেরকে চাপ প্রয়োগ করিয়ে এই ভ্যাকসিন দেওয়া। এখন ভ্যাকসিন দেওয়ার কারণেও যাদের একটুতেই হয়তো ঠান্ডা লাগার প্রবণতা অথবা শ্বাসকষ্টের একটু ভাব ছিল, অর্থাৎ সাসেপ্টিবিলিটি অলরেডি তার মধ্যে ছিল, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পর থেকে আরো তীব্রতর আকার ধারণ করছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ভ্যাকসিনের যে কুফল, এই যে সমস্ত মেডিসিন ব্যবহৃত হয় তার মধ্যে প্রায় 48টি মেডিসিন, এর মধ্যে সুপার গ্রেড মেডিসিন আছে প্রায় 3টি, একটি সাইলিশিয়া, একটি থোজা, আর একটি সম্ভবত সালফার। তো গতদিন আমরা ন্যাট্রাম সাল্ট এবং আর্সেনিকের তুলনা করেছিলাম। আজকে সাইলিশিয়া এবং থোজার সাথে তুলনা করব, কারণ থোজাও শীতকাতর মেডিসিন, সাইলিশিয়াও শীতকাতর মেডিসিন। অ্যাকিউট অবস্থায় সাইলিশিয়া গরম কাতর হয় আর ক্রনিক অবস্থায় শীতকাতর হয়। এবং থোজা এবং সাইলিশিয়ার সাথে আমরা কিভাবে পার্থক্য নিরূপণ করব, আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার করলাম। আমরা হাঁপানি সংক্রান্ত সমস্যা তৈরি হলে রোগীদের কোন চ্যাপ্টারে যাব? রেসপিরেশনে যাব। কোথায় যাব? রেসপিরেশন। এখান থেকে আমরা হাঁপানি সংক্রান্ত সমস্যা অনেক তথ্য এখানে পাবো। এখন রেসপিরেশনে এসেই আমরা কি লিখবো? অ্যাজমাটিক। ইন জেনারেলি কথা, এই শব্দটা বা এই রুব্রিকটা যখন আমরা মেইন রুব্রিক হিসেবে এখানে পাচ্ছি, তার অধীনে যত বেশি আমরা সাবে ঢুকতে পারবো তত বেশি এটার গুরুত্ব আমরা বেশি পাবো। আর যত বেশি ভিতরে ঢুকতে পারবো, এনার থেকে এনারে যেতে পারবো, তত বেশি স্পেসিফাই করা, তত বেশি সিম্পলিফাই করা, তত বেশি ইন্ডিভিজুয়ালাইজড করা এটা সম্ভব হবে। তো হাঁপানি আমরা দেখলাম যে রেসপিরেশন অ্যাজমাটিক, তো এখানে আমরা এটা রেকর্ড করলাম। এখন এই শ্বাসকষ্ট কখন দেখা দেয়, শ্বাসকষ্ট কখন দেখা দেয় এটা আপনাকে জানতে হবে, কখন তার কষ্ট দেখা দেয়। এখন আমরা সাপোজ ধরে নিলাম, সাপোজ সাইলিশিয়ার একজন পেশেন্ট, তো তার হাঁপানি প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায় দেখা দেয়। আপনি যেই চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে যখন সরাসরি ওই শব্দটি না পাবেন, তখন ওইটি দেখবেন জেনারেলে আপনি পেতে পারেন, জেনারেলে পাবেন। এখন রোগীর বক্তব্য
যে আমার শ্বাসকষ্ট অমাবস্যা পূর্ণিমায় দেখা দেয়। আমি সাইলেশিয়া অ্যাপ্লাই করে অসংখ্য হাঁপানি পেশেন্টদের ক্ষেত্রে দেখেছি খুব চমৎকার ফলাফল, এবং কমপ্লিটলি দেখা গেছে সাইলেশিয়াতেই ভালো করা সম্ভব হয়েছে। এখন সাইলেশিয়ার হাঁপানি বাড়ে অমাবস্যা পূর্ণিমায়। আমরা কি লিখবো? মুন। কোন সময়ে? নিউ মুন অ্যাগ্রাভেশন, নিউ মুন অ্যাগ্রাভেশন। এটি আমরা ইন্টেন্সিটি বাড়াই দেব। কেন বাড়াবো? রোগী স্পেসিফিক সময়ের কথা বলতেছেন, যে নির্দিষ্ট সময়ের কথা, নির্দিষ্ট দিনের কথা, যে অমাবস্যার আগের দিন থেকে আমার শুরু হয়, অমাবস্যা না কেটে গেলে আর আমার হাঁপানি যেতে চায় না, অমাবস্যা যখন চলে যায় তখন আমার হাঁপানি চলে যায়। এইটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। অথবা পূর্ণিমায় আমার শ্বাসকষ্ট বাড়ে, সেটা আমরা লক্ষণ হিসেবে নিব। তো এটা ইন্টেন্সিটি যখন বাড়াবো আমরা ইন্টেন্সিটি 4 দিয়ে দিব। এখন নিউ মুন, ফুল মুন, ফুল মুনে বাড়ে, পূর্ণিমায় অ্যাগ্রাভেশন হয়, সেখানেও 72টি মেডিসিন, সেটার গুরুত্ব কিন্তু বেশি, সেটা আমরা ইন্টেন্সিটি বাড়িয়ে দিব। আর তার এই শ্বাস প্রশ্বাসের যে কষ্ট হয়, দেখেন ডিফিকাল্ট এবং অ্যাজমাটিক, এটা আমরা আসলে গুলিয়ে ফেলি। শ্বাস প্রশ্বাস সংক্রান্ত সমস্যা, অ্যাজমা নাউন, অ্যাজমাটিক হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাজমা অ্যাডজেক্টিভ, অ্যাজমা নাউন। শ্বাস প্রশ্বাস সংক্রান্ত সমস্যা সেটা অ্যাজমাটিক, সরাসরি আমরা রেসপিরেশন থেকে একটি রুব্রিক নিতে পারবো অ্যাজমাটিক। কিন্তু অনেক কারণেই শ্বাস প্রশ্বাসে কষ্ট দেখা দিতে পারে, অনেক কারণেই। ধরেন কেউ হয়তো ওভার ইটিং করেছেন, অথবা দেখা গেল কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স করেছেন। এখন সেক্সুয়াল ইন্টারকোর্স করার পর থেকেই দেখা গেল তার শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হচ্ছে। আসলে কিন্তু সে অ্যাজমা রোগী না, কিন্তু আসলে অ্যাজমা রোগী না, কিন্তু তার রোগ লক্ষণটা শ্বাস প্রশ্বাসে যে কষ্ট পাচ্ছেন উনি সেক্সুয়াল ইন্টারকোর্সে গেলে কষ্ট পাচ্ছেন। তো এটা কিন্তু তখন আমরা অ্যাজমাটিক না নিয়ে আমরা রেসপিরেশন এসে ডিফিকাল্ট আমরা নিতে পারি ডিউরিং কোশন অথবা কোশন আফটার, এইভাবে আমরা রোগীগুলো নিতে পারি। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, সাইলেশিয়ার পেশেন্টদের ক্ষেত্রে যখন তাদের শ্বাসকষ্ট শুরু হবে, দেখবেন যে ধুলাবালি এরা সহ্য করতে পারে না। ধুলাবালিতে এদের শ্বাস প্রশ্বাসে অনেক সময় কষ্ট হয়। আমরা রেসপিরেশন এসে কি নিব? ডিফিকাল্ট নিব, নিয়ে কি কারণে এই শ্বাস প্রশ্বাসে কষ্ট দেখা দিচ্ছে? ধুলাবালি। দেখবেন যে অনেকেরই যে একটু ধুলা গেছে, বালি গেছে, তার শ্বাস প্রশ্বাসের কষ্ট শুরু হয়ে গেছে। এখন এটাও যদি রোগী স্পেসিফিক ভাবে আমাকে আপনাকে এইভাবে এই কথাটি বলতে থাকেন, তো সেটার গুরুত্ব অনেক বেশি, সেটার ইন্টেন্সিটিও আমরা বাড়িয়ে দিব। অথবা শ্বাস প্রশ্বাসে কষ্ট অন্য কারণেও হতে পারে, যে অনেকে হয়তো পরিশ্রমের পরে তাদের হয়তো শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হচ্ছে, সেটাও আমরা রুব্রিক থেকে কি নিব? চ্যাপ্টারে ঢুকবো রেসপিরেশন, এরপরে লিখবো ডিফিকাল্ট এক্সারশন আফটার। এরপর আর কিসে বাড়ে? শ্বাস প্রশ্বাসের যে কষ্ট, রোগীকে জিজ্ঞেস করতেছেন শ্বাস প্রশ্বাসে আপনার যে কষ্ট হয় আর কিসে বাড়ে? তো অ্যাজমাটিক ডিফিকাল্ট লাইং ওয়াইল, আমরা রেসপিরেশনে এসে ডিফিকাল্ট নিব কখন? লাইং ওয়াইল, শয়ন অবস্থায় শ্বাস প্রশ্বাসে কষ্ট বাড়ে। আর কিসে বাড়ে? হ্যাঁ, শুয়ে থাকলে বাড়ে, কিন্তু কোন সাইডে শুয়ে থাকলে বাড়ে আরো স্পেসিফাই যদি করা যায়, তখন রোগীর বক্তব্য যে ব্যাক সাইডে শয়ন করলে আমার বাড়ে। আমরা ব্যাক সাইডে এই রুব্রিকটি নিলাম। আর কিসে বাড়ে? তার মানসিক পরিশ্রম করতে গেলেও তার মনে হয় যে শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হচ্ছে, তো আমরা রুব্রিক কি নিব? রেসপিরেশন ডিফিকাল্ট কিসে? দেখি, মেন্টাল এক্সারশন। হ্যাঁ, এটা নিলাম, কিন্তু এটা হয়তো সাইলেশিয়ার মধ্যে নাই। তো রোগীর বক্তব্য হয়তো মেন্টাল এক্সারশনে তার এটা বাড়তেছে। আর কিসে বাড়ে? যখন কথা বলে, কথা বলার পরে হয়তো মনে হচ্ছে তার শ্বাসকষ্ট বাড়তেছে, আমরা রুব্রিক নিব টকিং আফটার অ্যাগ্রাভেশন। অ্যাগ্রাভেশন যেখানে নাই ওইটা অ্যাগ্রাভেশন ধরে নিতে হবে, কারণ রুব্রিকের মধ্যে যেখানে অ্যামিলিওরেশন নাই অথবা অ্যাগ্রাভেশন নাই, এখানে সরাসরি শব্দটা নাই, অ্যামিলিওরেশন শব্দ এটাও নাই, অ্যাগ্রাভেশন এটাও নাই, সেই ক্ষেত্রে বুঝতে হবে ওটা অ্যাগ্রাভেশন।
ওকে, এখন তাদের শ্বাসকষ্ট দেখবেন যে অনেক রোগীদের ক্ষেত্রে বাদলা বর্ষা ঝড় বৃষ্টির সময় তাদের শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হয়। তো বজ্রপাত হলে, বজ্রপাত হওয়ার আগে শ্বাসকষ্ট বাড়ে, সেই ক্ষেত্রে আমরা রুব্রিক নেব অ্যাজমাটিক রেসপিরেশন ডিফিকাল্ট থান্ডারস্টর্ম বিফোর। এই লক্ষণটিও স্যালিশিয়ার মধ্যে আমরা দেখতে পারি। এখন শ্বাস প্রশ্বাসের যে শব্দ, সেই শব্দটা কেমন হয় দেখবেন যে বাঁশি দেওয়ার মতো বাজতে থাকে। তাহলে আমরা কি শব্দ নিব? হুইসলিং, এই শব্দটি আমরা নিব। এখন এই সমস্ত লক্ষণ আমরা পাইলাম। আর কিসে বাড়ে? এখন আমরা কাতরতা নেই। আমরা কাতরতা কোথায় পাবো? কাতরতা কোথায় পাবো? কাতরতা আমরা কোথায় পাবো? জেনারেল থেকে আমরা কাতরতা পাবো। তাহলে কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন, ঠিক আছে, কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন। এখন কাতরতার ইন্টেন্সিটি বাড়ানো অথবা কমানো। এখন রোগী যদি বলে ডাক্তার সাহেব আমি শীতে এত বেশি কাতর, এত বেশি শীতে দুর্বল হয়ে যায়, শীতকাল আসলে আমার মনে হয় যে আর কাতার থেকে বের হতে ইচ্ছা হয় না, ঠান্ডা বাতাস একেবারে সহ্য করতে পারি না, মানে বেলা 12টা না বাজা পর্যন্ত আমি ঘুম থেকে উঠে না, শীতকাল আসলে আমার জন্য অত্যন্ত কষ্ট হয়, এত বেশি শীত কাতর, এমনকি আমি মাথাতেও কিন্তু আবরণ দিয়ে রাখি, আবরণ ছাড়া আমি বাইরে বের হতে পারি না। তখন আপনি ইন্টেন্সিটি বাড়াবেন না কমাবেন? অবশ্যই আপনি বাড়াই দিবেন ইন্টেন্সিটি। এখন আরো লক্ষণ নেন, ডাক্তার সাহেব শীতকাল আসলে আমার কষ্ট বাড়ে, তো আমি সরাসরি রুব্রিক নেব উইন্টার, কারণ স্যালিশিয়া পেশেন্টদের ক্ষেত্রে দেখবেন শীতকালে তাদের কষ্ট বাড়ে। উইন্টার ইন অ্যাগ্রাভেশন, এখানে এই লক্ষণটি আমরা নিব। এমনকি জৈব উত্তাপের অভাব, হাত পা গরম হতে চায় না, ঠিক আছে, আমরা লিখব ভাইটালিটি ল্যাকিং, তাই না? জি, ল্যাক অফ রিয়াকশন অথবা ল্যাক অফ ভাইটালিটি। আমরা সরাসরি এখন এখান থেকে জেনারেল থেকে হিট ল্যাক অফ ভাইটালিটি, এখানে দেখেন জৈব উত্তাপের অভাব। দেখবেন স্যালিশিয়ার যারা পেশেন্ট, প্রকৃতপক্ষেই স্যালিশিয়ার পেশেন্ট, এদের হাত পা একেবারেই ঠান্ডা হয়ে থাকে, একেবারে গরম হতে চায় না, জৈব উত্তাপের অভাব, ঠিক আছে, এই লক্ষণটি স্যালিশিয়ার মধ্যে আছে। এখন তাদের শ্বাসকষ্টের কথা হয়তো বলতেছেন ডাক্তার সাহেব আমার অমাবস্যা পূর্ণিমাতে বাড়েই, আর মাঝে মাঝে আমার রাত্রের পরে অর্থাৎ মধ্যরাত্রের পরে আমার শ্বাসকষ্ট বাড়ে। এখন এই শ্বাসকষ্টটা আপনি চ্যাপ্টারে ঢুকবেন রেসপিরেশনে, এখানে এসে অ্যাজমাটিক হয়তো দিলেন, দেওয়ার পরে আপনি নাইট দেন, নাইট মিডনাইট আফটার, তো এখানে হয়তো আপনি পাচ্ছেন না। এই শব্দটি না পাইলে আপনি সরাসরি দেখেন আপনি কোথা থেকে পাবেন, আমরা যেই চ্যাপ্টার থেকে সরাসরি রোগীর বক্তব্যটা না পাবো, আমরা রোগীর বক্তব্য অনুযায়ী রুব্রিক না পাবো, ওই রুব্রিকটি আমরা জেনারেল থেকে নিব, কারণ এখানে কিন্তু অল্প কয়েকটি মেডিসিন আছে, অ্যাজমাটিক, নাইট, মিডনাইট, আফটার, কিন্তু ইন জেনারেলি মানে একটা হচ্ছে মেন্টাল জেনারেল লক্ষণ নিতে পারেন, আবার ফিজিক্যাল জেনারেল লক্ষণ নিতে পারেন। মেন্টাল জেনারেল হলে আপনি মানসিক যে সমস্ত লক্ষণ সেটা মেন্টাল জেনারেল আপনি মাইন্ডে পাবেন, আর ফিজিক্যাল জেনারেল যে সমস্ত লক্ষণ সেগুলো পাবেন আপনি জেনারেলিস থেকে। তাহলে আপনি লক্ষণ কি নিবেন? শ্বাসকষ্ট বাড়ে কখন? নাইট, কোন সময়? মিডনাইট আফটার, স্পেসিফাই করলাম আরো বেশি। তাহলে এখানে কি পাওয়া যায়? স্যালিশিয়া পাওয়া যায় মধ্যরাত্রের পরে বাড়ে, আমরা লক্ষণটি এখান থেকে পাইলাম। আমরা কিন্তু অনেক সময় রেপার্টরিয়ার অ্যানালাইসিসের ক্ষেত্রে এগুলো বুঝি না, যার কারণে কিন্তু আমরা রেপার্টরি করতে পারি না। সাপোজ ধরেন বাতাসের ঝাপটা সে সহ্য করতে পারে না, বাতাসের ঝাপটা একেবারেই সে সহ্য করতে পারে না, এই ক্ষেত্রে তার কষ্ট বাড়ে। এখন সাপোজ তার শ্বাস প্রশ্বাসের যে কষ্ট, এই কষ্ট আপনি এখান থেকে নিলেন, ডিফিকাল্ট নিলেন, নিয়ে এখন দিলেন ড্রাফট, ড্রাফট কই, এখানে শব্দ নাই। এখন এই শব্দটা যখন আপনি জেনারেলে রেসপিরেশন না পাচ্ছেন, তখন ওই শব্দটি আপনাকে কোথা থেকে নিতে হবে?
জেনারেল থেকে নিতে হবে। যে বাতাসের ঝাপটাই তার কি হয়, শ্বাস প্রশ্বাসে কষ্ট বাড়ে। আমি কি রুব্রিক নিব? ড্রাফট অফ এয়ার অ্যাগ্রাভেশন। এই লক্ষণটি সালিসের মধ্যে আছে। তো এটাতে সে সহ্য করতে তো পারেই না, অসহ্য লাগে তার কাছে বাতাসের ঝাপটা, কিন্তু এটা পছন্দও সে করে না। এখন বাতাসের যে ঝাপটা এটা সে পছন্দও করে না, মুক্ত বাতাস যেটা সেটা সে পছন্দ করে না। তাহলে মুক্ত বাতাস সে পছন্দ করে না, আমরা কোথায় যাব, কি রুব্রিক নিব? দেখেন, অ্যাভারশন টু ওপেন এয়ার, অ্যাভারশন টু ওপেন এয়ার। তো প্রথমেই আমরা জেনারেল থেকে এয়ার, ওপেন এয়ার, অ্যাভারশন টু এই লক্ষণটি আমরা নিব, ঠিক আছে? এখন মাথাটাকে আবৃত করে রাখতে চান। শীতকাল আসলে দেখা যায় সহজেই তার ঠান্ডা লাগার প্রবণতা আছে, অপরদিকে মাথাটাকে মুড়িয়ে মাথাটাকে র্যাপিং করে রাখতে চান, আবৃত রাখতে চান, সহজেই ঠান্ডা লাগার প্রবণতা, যার কারণে দেখবেন যে সে মাথার উপর হয়তো হালকা ফ্যান চলতেছে, এটা গরমকালেও নিতে পারতেছে না এবং শীতকালেও নিতে পারতেছে না। এখন সহজে ঠান্ডা লাগার যে প্রবণতা, আমরা টেন্ডেন্সি টু টেক কোল্ড ইজিলি, সহজে ঠান্ডা লাগার যে প্রবণতা এটি আমরা নিব। অপরদিকে মাথাটাকে কি করতে চান, র্যাপিং করতে চান, র্যাপিং আপ এড অ্যামিলিওরেশন, উপশম হয়, অপরদিকে ডিজায়ার করেন। তাহলে আমরা দুইটা লক্ষণই আমরা পাবো, দেখি র্যাপিং আপ ডিজায়ার। আসেন, এই লক্ষণটি আমরা যখন সরাসরি যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে না পাইলে জেনারেল থেকে আমরা পেতে পারি। তাহলে আমরা পূর্বের সূত্র অনুযায়ী একটু খুঁজে দেখি। আমার কথা ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন কিনা? শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে র্যাপিং আপ, হ্যাঁ, আপ হেড, কোন দিকে যাই, দৌড় দেয় কোন দিকে, হ্যাঁ অ্যামিলিওরেশন এটি আমরা নিয়েছি। কিন্তু অপরদিকে যদি আমরা ওই চ্যাপ্টার থেকে না পাই, হেড চ্যাপ্টার থেকে না পাই, জেনারেল থেকে আমরা নিব র্যাপিং র্যাপস, র্যাপস ওয়ান ডিজায়ার। অ্যামিলিওরেশন এখানে তো আছেই, ডিজায়ার কই, এখানে সরাসরি শব্দটা এখানে পাচ্ছি না আমরা। আচ্ছা, র্যাপস ডিজায়ার, আমরা আবার ভিন্ন কৌশলে একটু অগ্রসর হই। র্যাপস ডিজায়ার, অনেক সময় এটা পাওয়া কঠিন, না এইভাবে পাওয়া যাবে না। জি, তো আমরা অ্যামিলিওরেশন পাইলে, অ্যামিলিওরেশন অনেক সময় সে ডিজায়ার করে র্যাপস, তাহলে আমরা জানি যে তারা এটা চাই, আবরণ চাই, কিন্তু জেনারেলও পাচ্ছে না, আমরা সরাসরি যে চ্যাপ্টার ওটাতেও পাচ্ছি না। তো এরপরে আমরা উপশম এর কথা জিজ্ঞেস করি যে কিসে কমে কিসে বাড়ে। তো সেই ক্ষেত্রে আনকাভারিং অ্যাগ্রাভেশন আমরা নিতে পারি কি, আনকাভারিং কি হতে পারে, আনকাভারিং অ্যাগ্রাভেশন, তার মানে কি কাভার চাই। ওকে, একটু একটু কৌশলী হলে কিন্তু রুব্রিক নেওয়া সহজ, কিন্তু মাথায় আপনার শব্দ থাকতে হবে, ভোকাবুলারি অনেক জানতে হবে। অপরদিকে কোন শব্দটা চটপটকে কিভাবে নিবেন, আমার মাথায় কিন্তু আসতেছিল না, কিন্তু চট করে আমার মনে পড়ে গেল যে আমি আনকাভারিং দেই। কাভারিং মানেই র্যাপিং, র্যাপিং এর আরেকটি শব্দ কি, কাভারিং, তাই না? আমি কি উল্টাপাল্টা বোঝাচ্ছি না আসলে ঠিক বলতেছি? ঠিক আছে স্যার। ঠিক আছে না? হ্যাঁ, কাভারিং এর আরেকটি শব্দ কি, র্যাপিং। তো আনকাভারিং, আপনি কাভার দিলে সরাসরি এইভাবে মেডিসিন পাবেন না, কিন্তু আনকাভারিং দিলে আপনি অনেক মেডিসিন পাবেন। আনকাভারিং অ্যাগ্রাভেশন, তাহলে এই লক্ষণটি আমরা জেনারেল থেকে পাবো। কি আমরা সমস্যার সমাধান পেয়েছি কিনা? জি, কোশ্চেন আমার পরে করি। এরপরে আরো কিছু লক্ষণ আমরা জেনারেল থেকে নিব। এটা আপনার কোন সিজনে বাড়ে? রোগীর বক্তব্য, ডাক্তার সাহেব আমার যখন এই হাঁপানি দেখা দেয়
অধিকাংশ সময় আমি দেখি যে ওয়েদার চেঞ্জ হলেই, আবহাওয়া চেঞ্জ হলে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। তাহলে আমরা চেঞ্জ ওয়েদার, এখানে ক্রস রেফারেন্স সরাসরি আমরা ডাবল ক্লিক করলেই চেঞ্জ অফ ওয়েদার অ্যাগ্রাভেশন এই লক্ষণটি আমরা এখানে পাবো। ক্লিয়ার? শ্বাসকষ্ট বাড়ে আপনার, দেখেন এখানে সরাসরি আমরা রুব্রিক থেকে নেই কোশ্চেন আফটার, তাই না? কোশ্চেন আফটার, এখানে কিন্তু সাইলেশিয়া নাই। কিন্তু যখন এই লক্ষণটা আজকে কিন্তু রেপার্টোরাইজেশনের যে কৌশল, কোন চ্যাপ্টার থেকে আমরা না পাইলে কোন দিকে আমরা ঢুকতে পারি, এটা নতুন করে আজকে শিখবেন। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। তো আমরা কোথায় যাব? জেনারেলে যাব। জেনারেলে কি লিখবো? কোশ্চেন আফটার অ্যাগ্রাভেশন। এখানে কি আছে? আছে, এখানে লক্ষণটি আছে। কি আমরা পেয়েছি না? পেয়েছি। এখন ঠান্ডা সে সহ্য করতে পারে না, ঠিক আছে। এখন কি ধরনের ঠান্ডা সহ্য করতে পারে না? শুষ্ক ঠান্ডা অথবা ভেজা ঠান্ডা। আপনি হয়তো স্পেসিফাই করতেছেন রোগীর লক্ষণকে করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে রোগী হয়তো বলতেছেন যে তার ভিজা আবহাওয়াতে বাড়ে, তাহলে আমরা সরাসরি ওয়েদার এখানে দিয়ে দিব ওয়েদার অ্যাগ্রাভেশন। আর ওইটা না পাইলে সরাসরি একদম এক্সটেন্ডেড সার্চ এসে এখানে সব পাবেন। ঠিক আছে? অনেক লক্ষণ নিয়ে ফেলেছে না? আর কখন বাড়ে? ডাক্তার সাহেব, আমি যখন খাওয়া দাওয়া করি তখন আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। এইটা আপনি কোথায় পাবেন? আপনি মুশকিল। ইটিং আফটার অ্যাগ্রাভেশন, ফুড এন্ড ড্রিঙ্কস, সরাসরি আমরা ইটিং দেই, ইটিং আফটার অ্যাগ্রাভেশন। এখানে ইটিং আফটার বলতেই এখানে অ্যাগ্রাভেশন বোঝাই। ওকে? এবং ঠান্ডা খাবার খাইলে আমার আরো কষ্ট বেড়ে যায়। দেখেন, তাহলে আমরা কোথায় যাব? ফুড এন্ড ড্রিঙ্কস আসবো, এসে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ওয়াটার, কোল্ড ফুড, আচ্ছা অ্যাগ্রাভেশন এখানে দিব, এখানেও আমরা দিব। এখন ঠান্ডা খাবার খাইলে বাড়ে, ঠান্ডা পানি খাইলে কেমন ফিল করেন? তো রোগীর বক্তব্য, ঠান্ডা পানি খাইলেও আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। এই লক্ষণটি আমরা নিব। এখন আমরা মানসিক কিছু লক্ষণ নিব। মানসিক লক্ষণ নেওয়াতে আসলে সাইলেশিয়া চিত্র আমরা পেয়েছি কিনা, তখন তার মাইন্ড সিমটম থেকে কিছু লক্ষণ নেওয়ার চেষ্টা করব। যে আপনার আত্মবিশ্বাস কেমন? রোগীকে আপনি হয়তো জিজ্ঞেস করতেছেন, তো তখন রোগী বলতেছে আমার আত্মবিশ্বাসের অভাব। আপনার আত্মবিশ্বাস কেমন? আত্মবিশ্বাসের অভাব। তো মানুষের সামনে কথা বলতে আপনার কেমন লাগে? ও ডাক্তার সাহেব, আমি তো মানুষের সামনে কথাই বলতে পারি না, মানুষের সামনে কথা বলতে গিয়ে আমার ভয় হয়। তো ফেয়ার অফ পাবলিক প্লেস, তাই না? অথবা অন্য শব্দ নিতে পারি আমরা। ফেয়ার অফ পাবলিক প্লেস বলতে এই দেখেন ক্রাউডেড, এখানে শব্দটা দিলেই আমরা পাবো। ফেয়ার ইন এ ক্রাউড, ভিড়ের মধ্যে যেতে ভয়, মানুষের সামনে কথা বলতে গিয়ে ভয়। তাহলে এখানে নতুন কোন সিচুয়েশনে কথা বলতে গিয়ে, বক্তব্য দিতে গেলে আমার ভয়, আমরা কোথায় যাব? নিউ সিচুয়েশন, তাই না? নিউ এন্টারপ্রাইজ, নিউ পারসন, হ্যাঁ এখানে পাবো এই লক্ষণগুলো। ঠিক আছে? এরপরে আপনার একা থাকতে ভালো লাগে না, লোকজন পছন্দ। এখন রোগীর বক্তব্য, আমি সঙ্গী পছন্দ করি। তাহলে আমরা কি লিখবো? কোম্পানি ডিজায়ার। কোম্পানি কি লিখবো? ডিজায়ার লিখবো। আচ্ছা, আপনার যখন রাগ হয়ে যায়, তখন আপনার স্ত্রী যদি পুরুষ রোগী হয়ে থাকে, যেহেতু আমরা এখানে পুরুষ রোগীর একটা ইতিহাস আমরা হয়তো তুলে ধরতেছি, যে যখন আপনি রাগান্বিত হন, ওই মুহূর্তে আপনাকে সান্ত্বনা দিলে কেমন লাগে? তো বলে, না আমি সান্ত্বনা একেবারেই পছন্দ করি না, আমার প্রচন্ড বিরক্তি লাগে। কনসোলেশন অ্যাগ্রাভেশন, দেখেন এই লক্ষণটি কিন্তু সাইলেশিয়ার মধ্যে আছে। শুধু কনসোলেশন অ্যাগ্রাভেশন শুধু ন্যাট্রামিও আর ইগনিশিয়া এটা নয়, কিন্তু অনেকগুলো মেডিসিন, ইগনিশিয়া, ন্যাট্রামিও, সিফিলিনাম, সাইলেশিয়া, সিফিয়া, অনেকগুলো মেডিসিনের মধ্যেই আমরা দেখতে পারি। আচ্ছা, আপনার কোনো ভয়ভীতি আছে? যখন আপনি কোশ্চেন করতেছেন যে আপনার কোনো ভয়ভীতি আছে কিনা, এগুলো কিন্তু সাবজেক্টিভ সিমটম। ভয়ভীতি যে লক্ষণ, এগুলো কোন ধরনের লক্ষণ? এটা সাবজেক্টিভ সিমটম কিন্তু। আর সাবজেক্টিভ সিমটমের গুরুত্ব হোমিওপ্যাথিতে অনেক বেশি।
তো আমরা ফেয়ার দিব, তখন হয়তো রোগী বলতেছে ডাক্তার সাহেব আমি তো খালি পায়ে হাঁটতে পারি না। কেন হাঁটতে পারেন না? তো পায়ে যদি আমার তার কাটা বিঁধে যায়, পায়ে যদি সুচ ফুটে যায়, অথবা সুসালো কোনো জিনিস দেখলে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। পিন পয়েন্টেড থিংস ফেয়ার, আমরা এই লক্ষণটি পাবো। দেখবেন এমনকি মাছ, কাঁটাযুক্ত মাছ, বিশেষ করে যে সমস্ত মাছে কাঁটা থাকে, এরা কাঁটাযুক্ত মাছও কিন্তু খেতে পারে না। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই লক্ষণটি আমরা নিতে পারি। ক্লিয়ার? তো এখন অলরেডি কিন্তু আমরা মেডিসিনের চিত্র পেয়ে গেছে না? মেডিসিনের চিত্র পেয়েছি, স্ক্রিনশট দেন। আজকে অলরেডি 8টা 7 বেজে গেছে, আর মেডিসিন আলোচনা করবো না, একটা মেডিসিন থাকবে, এরপরে প্রশ্ন করবে আমরা আসবো। আমি একটু কথা বলতে চাই প্লিজ। আমাদের আলোচনা শেষ হয়ে গেলে কথা বলার সুযোগ দেব। জি, তো স্ক্রিনশট দেন। স্ক্রিনশট স্যার বন্ধ হয়েছে, 12 বন্ধ হয়েছে স্যার। কত থেকে? 1 থেকে 12 পর্যন্ত। 12 পর্যন্ত। নেক্সট 13 থেকে 25 পর্যন্ত। স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি, মোবাইলে আমি দেখতে পাচ্ছি না এখানে। জি, নেক্সট। জি স্যার হয়েছে, এরপরে গুলো দেন। জি, স্ক্রিন শেয়ার কি স্টপ করে দিব? জি স্যার। ওকে, তাহলে স্ক্রিন শেয়ার স্টপ করলাম। তাহলে দেখেন, আমরা যে সমস্ত লক্ষণ বলি এখানে নিয়ে এসছি, একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি একজন রোগীর। ওই চিত্র দেখেন হুবহু সাইলিশিয়ার, এবং এই সমস্ত লক্ষণ অনেক পেশেন্টদের ক্ষেত্রেই পেতে পারেন। তো রেপার্টোরিয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখবেন এইভাবেই, অথবা রেপার্টোরাইজেশনের ক্ষেত্রে এইভাবেই লক্ষণগুলো নিতে হয়। আপনি যখন যেটা পাচ্ছেন না, তো ওইটা আপনি জেনারেল থেকে নেবেন, অথবা যেই শব্দটি আমি কিছুক্ষণ আগে একটি শব্দ দেখলাম, সেটা হলো র্যাপিং। এই র্যাপিং শব্দটা আমরা পাচ্ছিলাম না, তো আমার যখন সিনোনিম জানা থাকবে, ওই সিনোনিম অনুযায়ী আমি কাভারিং আনকাভারিং এটা দিয়ে আমি সার্চ করলে পেয়ে যাবো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।